আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে জিলাপি বানাবো। এর জন্য লাগবে আমার ময়দা। ময়দা নিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি নিলাম। এক প্যাকেট চিনি নিব। হ্যাঁ, জিলাপি করতে হাইডও ব্যবহার করে অনেকে, ইনো দিয়েও হয়ে যায়। ইনো খুব ভালো জিনিস, খারাপ না। পেটে আমরা খাই, অসুবিধা দূর করার জন্য, গ্যাস দূর করার জন্য খাই, কোনো অসুবিধা না, এটা ভালো জিনিস। হাইডো জিলাপি মানে হাইডো ব্যবহার করে। আমি এটা দিয়ে করতেছি, ভালো করে একটু মাখিয়ে পানি দিয়ে দেবো। প্রথমে আমি 1 কাপ পানি পুরাটা দিব না, 1 কাপ পুরা না, 1/3, মানে এক ভাগের 1 কাপের কিছু কম পানি আমি আস্তে আস্তে মিশাবো। আগে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিই, তারপর আস্তে আস্তে লাগলে দিব। এটা হাতে করলে বেশি ভালো হয় আর কি, এটা বেটার করতে হবে। এক কাপ ময়দাতে 1 কাপে কিছু কম পানি দিতে হবে। এটা আস্তে আস্তে অনেক করে বিট করতে হবে। বিট করা হয়ে গেছে। আমি এখন শিরা করব। এটা আমি একটু রেস্টে রাখি। আমি এখন শিরাটা বানিয়ে নিচ্ছি। চিনি দিব, প্রথমে 2 কাপ চিনি লাগবে। 2 কাপ পরিমাণ চিনি দিলাম। 1 কাপ পানি দিতে লাগবে। অনেক শিরা করে শিরাটা মানে ওরকম না, কোনো একটার দুটার ইস্যু হবে না। একটু হলে শিরার মতো হলে হাতে দেখে নেব যে একটু চ্যাটচ্যাট করতেছে কিনা, তাহলে ভাববো যে এটা শিরাটা হয়ে গেছে। শিরার মধ্যে একটু কাজ আছে, আমি 2টা এলাচ দিব একটু ভালো ফ্লেভার আসার জন্য। একটু ফাটিয়ে নিচ্ছি এলাচের মুখটা। তারপরে একটু লেবু রস দিব যাতে জমাট না বাঁধে। আমি একটু কালার দিতে চাই শিরার মধ্যে, কালারটা দিলে ভালো লাগে। জাফরানি কালারটা দিচ্ছি একটু অল্প পরিমাণে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ভাজবো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমার ভাজা তো পেঁয়াজগুলো ভালো মতো হবে না, আমি এক্সপার্ট না। অল্প করে দিচ্ছি।
আমি এখন শিরাতে দিব উঠাই উঠাই। কিছুক্ষণ একটু চাপ দিলে রসটা ভিতরে ঢুকে যাবে। আমার হয়ে গেছে জিলাপি, অনেক সুস্বাদু, খেয়ে মানে বানিয়ে দেখবেন, অনেক মজা হয়। আর এই যে ভাঙছি দেখেন, এই যে মচমচা রসে ভরা, হ্যাঁ এই যে আওয়াজ হচ্ছে যে অনেক মচমচা সুন্দর, ভিতরে রস ঢুকে গেছে, একদম টইটুম্বুর হয়ে গেছে। আমি ভালো লাগে, আমার চ্যানেলকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আমি চাচ্ছি কমেন্ট, হ্যাঁ লাইক দিবেন আমার ভিউয়ার্স। থ্যাংক ইউ ভিউয়ার্স।